মমতা মিসিং, ঐতিহাসিক সমাবেশে দেখা নেই মাননীয়া, অথচ তা নিয়ে কোনো কথা না বলে সমাবেশ নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ফাঁকা, পুরো ফাঁকা, 5 লক্ষ সব ফালতু কথা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন কি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নাকি ফাঁকা? আরেকবার শুনুন কি বলছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো কালকে পাশ দিয়ে এসেছি, ফাঁকা, পুরো ফাঁকা, 5 লক্ষ সব ফালতু কথা, একদম ফাঁকা। ওসব খাওয়ানো কথাবার্তা, মিটিং করে যখন বেলা 1:30 পৌনে 2টার সময় আসছে, পুরো ফাঁকা। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে। কল্যাণবাবু, ময়দানের রবিবারের ছবিটা দেখেছেন? ব্রিগেড জুড়ে গিজগিজ করছে সাধু সন্ত, সনাতনীদের গর্জনে মুখরিত কলকাতা, আর সেই মাঠকে নাকি ফাঁকা দেখলেন আপনি। আজকে শ্রীমদ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ব্রিগেডকে ফাঁকা বলেই থামেননি শ্রীরামপুরের সাংসদ। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠকে ঠাড়ে ঠোড়ে বিজেপির অনুষ্ঠান বলেও চালানোর চেষ্টা করেছেন। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম, বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। কল্যাণ ব্যানার্জির কথা ওনার বাড়ির লোককেও সিরিয়াসলি নেয় না। আদ্যপান্ত হতাশাগ্রস্ত একটি লোক, এবং ওই টিকে আছে কোন রকমের রাজনীতিতে। আগামী ভোটে দেখুন কি হয়। রবিবার শহরের সব পথ মিশেছিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সমবেত কণ্ঠে একটাই স্বর ছিল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সনাতনীদের গর্জনে হাঁটু কাঁপছে তৃণমূল কংগ্রেসের। তাই কি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তৃণমূল সাংসদরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।